এতে তো অনেক লাভবান। মানে খরচ এই আশ্বিন মাসটার পরে কার্তিক মাস যাব এ মুখি দিলে মনে করো আরো খাবো। মানে চা ওজন আছে না? না 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 কোনো জ্ঞানের কোনো গানের প্রয়োজন না নেই। না কোনো একদম কমলা যেরকম লাল ওই রাস্তা থেকে দেখা যাচ্ছে ওই ঝুঁকি কমলা প্রচুর বিঘা প্রতি 1000 টাকা। 1000 টাকা বিঘা প্রতি খরচ হয়। লাখের উপরে বিক্রি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চায়না কমলা এখন বাংলাদেশের মাটিতে চাষ হচ্ছে, যেটা শিশু থেকে বৃদ্ধ সবাই খেতে পছন্দ করে। তো এই অল্প খরচে এই কমলা চাষ করা যায় এবং এতে প্রচুর পরিমাণে লাভ। তো আসলে অল্প খরচে আপনারা এই চায়না মালটা কিভাবে চাষ করবেন এবং এটা কিভাবে বাজারজাত করবেন এবং এর বাজারে কি পরিমাণ দাম, সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেটাকে আমরা চায়না কমলা বলি, জি, যেটা আমাদের দেশে বিদেশ থেকে ইম্পোর্ট করে এনে বাংলাদেশে বিক্রি করা হয়। এখন বাংলাদেশের মাটিতে চায়না লেবু আসলে চাষ করতে গেলে কি পরিমাণে খরচ হয়? অত্যন্ত লাভবান। একটু বেশি খরচ নাই। খরচ হয় কি পরিমাণে? খরচ সীমিত খরচ। তো আপনি এই জায়গায় মূলত সীমিত খরচ। এতে খরচ মনে করেন এমন শুধু এই বিন্দি পোকার জন্য ধম দিতে হবে তাবিজ, আর দ্বিতীয় হালকায় ওই আচ্ছা, আপনি এত চাষ থাকতে এই কমলা চাষে আপনি কেন ঝুঁকলেন? কমলা চাষ এতে তো অনেক লাভবান, অনেক খরচ কম। খরচ কম। তো আপনি আসলে এই চারাগুলা, তো এটা আসলে কি মাসে রোপণ করা লাগে? এই যে 12 মাসে রোপণ করা যায়, কোনো সমস্যা নেই। 12 মাসে রোপণ করা যায়। আসলে এটা আপনি কতটুকু জমিতে রোপণ করছেন? এইখানে আমার আছে মনে করেন 1 বিঘে জমিতে চায়না কমলা রোপণ করছেন। আসলে এই গাছের বয়স কতদিন? এর বয়স কম, বছর 3 হবে। তো এই বছর শুরু থেকে শেষ পর্যন্ত গাছে কি পরিমাণে টাকা আপনি মানে ইনভেস্ট করছেন, মানে খরচ করছেন? এতে খরচ মনে করেন এতে তো নেই বললেই চলে। হ্যাঁ, নেই বললেই চলে। তো আপনি এখন এই গাছ, কিন্তু এগুলা লাভবান আপনার। এ তো দেখা যাচ্ছে জমি থেকেই কাস্টমার এসে নিয়ে যায় এগুলা, এই যে লাভবান। আর এ তো মনে করেন 60-70-80 টাকার কেজি কিনতেই নি। মিষ্টতা কেমন? অত্যন্ত মিষ্টি, অত্যন্ত। হ্যাঁ, এই আশ্বিন মাসটার পরে কার্তিক মাস যাব এ মুখি দিলে মনে করেন আরো খাবো। মানে চায়না কমলা আসলে বাংলাদেশে চাষ করা যাবে? হ্যাঁ, চাষ করা যাবে। তো এটা চাষ করতে হলে আমাদের কি কোনো এক্সপেরিয়েন্সের মানে নতুন কোনো জ্ঞানের প্রয়োজন আছে? না 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 কোনো জ্ঞানের প্রয়োজন না না কোনো জ্ঞানের। তো আপনার দেখছি যে প্রতি গাছে খুবই ভালো ধরেছে। তা আপনার এই গাছে আপনার মনে হয় যে কত কেজি করে লেবু আছে? এগুলাই এখন মনে করেন কিছু কিছু আছে 1-2 মন করে হবে, 1 মন হবে। তাহলে মন কেমন যাচ্ছে? হ্যাঁ, মন কেমন যাচ্ছে? এখন মনে করেন 60 টাকার পাইকারি নিচ্ছে। 60 টাকা পাইকারি নিচ্ছে কেজি? হ্যাঁ, কেজি। তাহলে মন কত পড়ছে? 60 টাকা হলে 50 টাকা, 2000 টাকা মন। 2000 টাকা মন। তো প্রিয় দর্শক, আসলে বারবার একটা কথা বলি, আপনি যদি অল্প খরচে কোনো জিনিস চাষ করতে চান, এই লেবু চাষে সবচেয়ে প্রফিট বেশি। হ্যাঁ, তো আসলে এটা হলো কি মাসের থেকে আপনারা হারভেস্ট করা শুরু করেন? এই কার্তিক মাসের থেকে শুরু হয়ে যাবে। কার্তিক মাস থেকে শুরু হয়ে যাবে। তো একবারে কালার এসে যাবে তখন 1 মাসের ভিতরে। আপনারা ফুল আসা থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত আপনারা কোনো স্প্রে কি সার মাটি, কি পরিমাণ সার মাটি দেন যদি আমাদের দর্শকদের একটু জানাই? ও সার মাটি এমন কিছুই নাই, ওই বিঘে প্রতি 1 বস্তা পটাশ আর 1 বস্তা ফসফেট, এই সার। হ্যাঁ, আর স্প্রে ওই মাসে 3 বার হালকা ওষুধ একটু বাড়ি দিয়ে, যে মাকড়সায় জাল টাল করে এটা ইয়ে করে, ওতে তো পোকা সৃষ্টি হয়। হ্যাঁ, যাতে ওই মাকড়সার জালটা না করতে পারে, হালকা ওষুধ বাড়ি দিলে, তাছাড়া কিচ্ছু লাগে। এখন তো দেখছি লাল চলে আসছে। হ্যাঁ, লাল চলে চায়নার মতো পুরোপুরি লাল হয়, পুরো একদম কমলা যেরকম লাল, ওই রাস্তা থেকে দেখা যাচ্ছে ওই ঝুঁকি কমলা ধরছে। তো আপনি কি এই লাগানোর পর থেকে আপনি কোনো চারা বিক্রি করছেন না? আনুমানিক এটা বিঘা প্রতি কেমন খরচ হবে আর আনুমানিক কেমন বিক্রি হবে একটু ধারণা দেন? বিঘা প্রতি 1010 টাকা বিঘা প্রতি খরচ হয়। এবং আপনি বিঘা প্রতি কত বিক্রি আছে আশা করা যায়? আশা করা যায় আল্লাহ যদি কাজ ভালো করে দিতে মনে করেন লাখের উপরে বিক্রি হবে। প্রিয় দর্শক, দেখেন আপনারা অন্য চাষ করে কি করবেন, একদম মানে রিজনেবল সীমিত 10,000 টাকা খরচ করে বছরে যদি 1 লাখ টাকা প্রফিট পায়, আর কিছু লাগে না। তবে আশা করা যায় এই বছর আপনার অতিরিক্ত তাপমাত্রার কারণে ফল ধরে গেছে, না হলে ডাবল বিক্রি হতো। না হলে ডাবল বিক্রি হতো। প্রতিটা গাছে দেখেন আরো ছিল এগুলা কি পরিমাণে ধরছে। দেখেন প্রতিটা ডালে, ছোট্ট একটা ডাল, এই ডালের ভিতরে দেখেন এই যে নিচে দেখেন
প্রিয় দর্শক, তো আসলে আপনারা যারা তরুণ উদ্যোক্তা, যারা তরুণ কৃষক, যারা কৃষির দিকে ঝুঁকছেন, তারা দেখা যায় অন্য অন্য সেক্টরে গেলে অনেক লস করছেন, তাদের আমি উদ্দেশ্য করে বলবো যে আপনারা চায়না কলমেটা নিঃসন্দেহে চাষ করতে